হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, ভিডিওর শুরুতেই জাতিগতভাবে আমি প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা বশীকরণ মন্ত্র নিয়ে কথা বলছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে নারী বশীকরণ একটি মন্ত্র। এই যে নারী বশীকরণ একটি মন্ত্র, এই মন্ত্রটা আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে এই কাজের সঠিক ফলাফল পাবেন, খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে এই মন্ত্রটা খুবই কার্যকারী এবং মাত্র 3 দফা পাঠ করে এই মন্ত্রটা যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলেই সঙ্গে সঙ্গে এই মন্ত্র কার্যকারী এবং ফলাফল আপনারা দেখতে পারবেন। এই মন্ত্রটা অন্যান্য মন্ত্রর চাইতে একটু আলাদা এবং ব্যতিক্রমী। সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথাটা, এটা হচ্ছে এই মন্ত্রটা হচ্ছে স্বয়ং সিদ্ধি একটা মন্ত্র। এই মন্ত্রটা আপনাকে না কোনো সিদ্ধ করে নিতে হবে, না কোনো আপনার এর জন্য কোনো হবিষ করতে হবে, ঠিক আছে? কিন্তু মন্ত্রটা আপনাকে মুখস্থ করে নিতে হবে, কারণ মুখস্থ না করলে যখন আপনার ভিতরে জড়তা থাকবে, যে কোনো জিনিস আপনি যদি করতে যান তাহলে সেই কাজটা পরিপূর্ণ করতে হলে সেই কাজটার সম্পর্কে আপনার চর্চা থাকতে হবে, ঠিক কিনা? পরিপূর্ণ চর্চা থাকতে হবে। যদি সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে চান তাহলে এই মন্ত্রটাকে সর্বপ্রথম আপনাকে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নেবার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই মন্ত্রটা সঠিক নিয়মে সঠিকভাবে প্রয়োগ করবেন। এই মন্ত্রটা কার উপরে আপনি প্রয়োগ করতে পারবেন, তবে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই মন্ত্রটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী এবং খুবই দুর্ধর্ষভাবে এই মন্ত্রটা কাজ করে। এটা নারী বশীকরণ মন্ত্র। যে কোনো নারীকে বশীকরণের জন্য এটা অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল। খুবই অল্প সময়ে মাত্র 3 দফা এই মন্ত্রটা 3 বার পাঠ করে আপনি যে কোনো মানুষকে আপনার নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন। যে কোনো নারীকে, যে কোনো মহিলাকে, সে আপনার স্ত্রী হোক, আপনার প্রেমিক হোক বা প্রেমিকা, যেটাই বলেন, ঠিক আছে? আপনার পছন্দের মানুষ, হয়তো একসাথে চাকরি করেন, দীর্ঘদিন থেকে আপনি একটা মানুষকে পছন্দ করেন, ভালোবাসার ক্ষেত্রে একটা মানুষকে আপনি পছন্দ করেছেন, দীর্ঘদিন তার সাথে আপনার সুসম্পর্ক বা দূরের সম্পর্ক আছে, তার সাথে চেনা জানা আছে, তাকে আপনি বলতেও পারছেন না, তাকে ভুলতেও পারছেন না। এমন অবস্থায় যদি পড়ে থাকেন, সে নিজের থেকে আপনাকে বলবে সে আপনাকে পছন্দ করে বা সেই আপনাকে মহাব্বত করে, ভালোবাসে। তাহলে এই কাজটি যদি আপনি করতে চান, এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই তেল পরা মোহনী মন্ত্রটা আপনাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই যে মন্ত্রটা, এই মন্ত্রটার মাধ্যমে আপনি যে কোনো নারীকে বশীকরণ করে আপনার নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে। এর কোনো বাধা বিঘ্ন বা কোনো সমস্যা নেই। পরিপূর্ণভাবে যদি এই মন্ত্র আপনার কাজ দেখতে চান তাহলে মাত্র 3 দফা 3 বার পাঠ করে এই মন্ত্রটার সঠিক কার্যকর আপনারা দেখতে পারবেন। কি জাদুর মতো কাজ করে এই তন্ত্রবিদ্যাটা, এত কার্যকারী যে এটার কাজ একবারে সেম জাদুর মতো। কালো জাদু যেটাকে বলা হয়, এই কালো জাদু সঙ্গে সঙ্গে কাজ করবে। এই মন্ত্রটাও তদ্রূপ। মন্ত্রটা যদিও একটু ব্যতিক্রমী মন্ত্র, তবে এই মন্ত্রটা যখনই আপনি পড়বেন, মুখস্থ করে নেবেন, তখন মানে অল্প ছোট একটা মন্ত্র, 2-4-10 মিনিটের ভিতরে মন্ত্রকে মুখস্থ করা সম্ভব। এখন সঠিকভাবে যদি এই মন্ত্রকে আপনি মুখস্থ করে যদি প্রয়োগ করেন তাহলেই আপনার মন্ত্রটা খুব দ্রুতই কার্যকারী এবং সুফল আপনারা দেখতে পারবেন। তাহলে আসুন এখন আমি এই মন্ত্রর বিষয়ে কিছু শর্টকাট কথা বলার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং আমি মন্ত্রটা এবং নিয়মটা আপনাদেরকে পরিপূর্ণ দেখাবো কিভাবে মন্ত্রটা মুখস্থ করবেন। অনেকে হয়তো মনে করতেছেন যে ভিডিওটা আমরা দেখতেছি সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে না, খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, ঠিক কিনা? আরে ভাই, কিছু মানুষ আছে যারা অল্প স্বল্প কথা বোঝে না, মানে পরিপূর্ণ দেখালে প্রথম অবস্থায় ভিডিওটা কাট করবেন, অথচ পরবর্তীতে এটা কাজে নিয়ে যাবেন, কাজে লাগাবেন, তখন আর কাজে আসবে না, কারণ ও শুনেই নাই। ও মানে নিজেই মাস্টার সাজে গেছে, ঠিক আছে? এই যে মাস্টার সাজার কারণে দেখা যাবে যে সে আর পরিপূর্ণতা পাবে না, পরে দোষ দিবে আমাকে, বলবে যে ইনি কি দিল না দিল। এটা হচ্ছে মন্ত্র। এই যে দেখেন আমি যে মন্ত্রটার কথা বলতেছি, এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রর দ্বারা আপনারা, এটা মন্ত্রর নিয়ম, ঠিক আছে? এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে মন্ত্রর নিয়ম, এটা হচ্ছে মন্ত্র। এই যে মন্ত্রটা নারী বশ করা তেল পরা মন্ত্র,
ঠিক আছে, এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা আপনারা পড়বেন। মন্ত্রটা ব্যবহার করার জন্য যে কাজটা আপনাদেরকে করতে হবে, নিয়মটাই, যেটা হচ্ছে নিয়ম, এটা এই মন্ত্রটা কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ নিয়ম এখানে দেওয়া আছে। এই মন্ত্রটা আপনাকে অবশ্যই সোমবার দিন সারাদিন, মানে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সারাদিন রোজা রাখেন। রোজা রাখার পরে ইফতার করার পরে আপনি মাগরিবের নামাজ পড়েন, এশার নামাজ পর 8টার পরে আপনি বসে থেকে পশ্চিম দিক ক্যাবলামুখী হয়ে বসে থেকে যায় নামাজে বসে থেকে মন্ত্রটাকে মুখস্থ করে নেবেন। 1 ঘন্টায় পারেন, 2 ঘন্টায় পারেন, 4 ঘন্টায় পারেন, আপনি সারাদিন সারা রাত আপনার জন্য সময় আছে, সারা রাত্রে দরকার হলে মন্ত্রটাকে মুখস্থ করে নেন। এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা ব্যবহার করবেন কিভাবে? আপনাকে ব্যবহার করার জন্য খুলুর বাড়ি থেকে আপনাকে যেটা কাঠের গাছের মানে গুল যেটাকে বলা হয়, কাঠের ঘাই, ঘাই তো অনেকেই গ্রাম্য ভাষায় বুঝেন, ঘানি যেটাকে বলা হয়, কেউ ঘাই বলে, কেউ ঘানি বলে, কেউ চক্রি বলে বা চরকা বলে, যাই হোক, যেটাতে খুলুরা তেল মানে সরিষার তেল ভাঙায়, অর্থাৎ গাছের মেলে যেখানে তেল বের করা হয়, সরিষার তেল বের করা হয়, যেটাকে ঘাই বলা হয়। যাই হোক, এক একটা এলাকায় এক একটা জিনিস নাম বলা হয়, আপনাদেরকে আমি বুঝে দিলাম। যেটা দিয়ে সরিষার তেল ভাঙানো হয়, অর্থাৎ খুলুর বাড়ি যেখানে সরিষার তেল ভাঙানো হয়, ওই বাড়ি থেকে আপনাকে 2 থেকে 4 ফোঁটা, সর্বনিম্ন 2 ফোঁটা অথবা 4 ফোঁটা তেল আপনাকে চুরি করে নিতে হবে। যদি বলে বা কয়ে নেন, দেখিয়ে সামনাসামনি নেন, তাহলে কিন্তু কাজ করবে না। অবশ্যই আপনাকে ওই তেলটা চুরি করে আনতে হবে। 2 থেকে 4 ফোঁটা তেল আপনাকে চুরি করে আনতে হবে। চুরি করে আনার পর সেই তেল দ্বারা আপনি এই কাজ করবেন। প্রথম অবস্থায় ওই তেলের উপরে আপনি তেলটাকে বাম হাতে তালুতে রাখবেন, রাখার পরে তেপথে দাঁড়িয়ে আপনি মন্ত্রটা 3 দফা পাঠ করবেন, 3টা ফুঁক দিবেন। দেওয়ার পরে এই তেলটা আপনি কপালে, সর্বপ্রথম কপালে শাহাদত আঙ্গুল দিয়ে কপালে 1 ফোঁটা তেল দিবেন, নাকে 1 ফোঁটা দিবেন, মুখে 1 ফোঁটা দিবেন। দেওয়ার পর তেলটাকে উল্টা ডলা দিয়ে আপনি যাকে পছন্দ করেন, যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তার সাথে দেখা করবেন। দুনিয়ার কোনো শক্তি নেই যে তাকে রাখতে পারে বা সে থাকতে পারবে না। অবশ্যই সে আপনার ডাকে সাড়া দিবে এবং আপনার কাছে চলে আসবে। আপনি যদি শুধু তার সাথে দেখা করেন, কথা না বলেন, তারপরেও সে চলে আসবে, সে থাকতে পারবে না। এটাই হচ্ছে মন্ত্রর বিশেষত্ব, একটি বৈশিষ্ট্য এবং বিশেষ গুণ। তবে একটা কথা মনে রাখবেন, এটা কেউ অপব্যবহার বা খারাপ কাজে লাগানোর চেষ্টা করবেন না। যদি এই মন্ত্রর কোনো ব্যক্তি অপব্যবহার করেন বা খারাপ কাজে, যদি খারাপ উদ্দেশ্যে যদি ব্যবহার করেন, এর জন্য আপনাদের কোনো প্রকার এজাজত দেওয়া থাকিল না, কোনো প্রকার এজাজত থাকবে না। যদি আপনারা সঠিক কাজে সঠিকভাবে ব্যবহার করেন, আপনার জন্য এজাজত রয়েছে। তবে যারা মন্ত্রটা কাজে লাগাবেন, মন্ত্রটা কাজে লাগানোর পূর্বে অবশ্যই আমাকে জানাবেন, আমার কাছ থেকে অনুমতি নেবেন। আমি এজাজত দিলাম, আপনারা কাজ করতে পারবেন, কিন্তু আমার কাছ থেকে অনুমতি নেবেন কোন কাজের জন্য কিভাবে ব্যবহার করবেন। এটা নারী পুরুষের উভয়ের জন্য করা যায়, কিন্তু নারীদের জন্য প্রাধান্য দেওয়া হয়েছে। বেশিরভাগ নারীদের ক্ষেত্রে এই মন্ত্রটা অত্যন্ত কার্যকারী, খুবই পাওয়ারফুল। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।